হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি, সাথে স্নানটা হয়ে গেছে। আর স্নানের সময় যে জামা কাপড়গুলো থাকে সেগুলো এখন মেলে দিচ্ছি। আজকে আকাশটা দেখলাম সকাল থেকেই বেশ ভালো আছে। তারপর পুজো দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। একটা গ্যাসে চা বসিয়ে দিয়েছি আর একটা গ্যাসে তোজোর টিফিন। কালকে এক আমার নতুন বন্ধু কমেন্ট করেছে, বন্ধুর নাম হচ্ছে আফসানা তাবাসুম। সে লিখেছে, দিদি আমি তোমার ব্লগ প্রতিদিন ফলো করতে পারি না, কিন্তু আমি সময় পেলেই তোমার প্রতিটা ব্লগ দেখি। তোমাকে আমার বেশ মিষ্টি লাগে। কেউ তোমাকে বলেছে কিনা জানি না, তোমার গলার স্বরটা আমার খুব ভালো লাগে। আর তোমার প্রত্যেকটা কাজ আমার ভীষণ ভালো লাগে। খুব ভালো থেকো দিদি, এই কামনাই করি। আমিও ভগবানের কাছে প্রার্থনা করি তুমিও যাতে খুব ভালো থাকো। প্রতিদিন তোমাদের থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট পাই, আর আমার অনেক নতুন নতুন বন্ধুরা আছে যারা আমাকে খুব সুন্দরভাবে কমেন্ট করো। তোমাদের এই সুন্দর কমেন্টগুলো পেয়ে কিন্তু আমার সংসারের কাজের সাথে সাথে ভিডিও করার আগ্রহটাও কিন্তু অনেকটা পরিমাণেই বেড়ে যায়। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে প্রতিদিনের মতন কাজগুলো করে নিচ্ছি। এদিকে তোজো টিফিনটা করে দিলাম। আজকে ওকে দিয়েছি ব্রেড টোস্ট আর তার সাথে একটা ডিম সিদ্ধ। আর ব্রেডের মধ্যে না একটু চিনি ছড়িয়ে দিয়েছি, না হলে না খেতে একদমই ভালো লাগে না। সেই জন্য ব্রেডের মধ্যে চিনি ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ব্রেডটা দিয়েছি। আর ওদিকে তোজোকে গুছিয়ে দিয়ে এসেছি, ওর পাপা ওকে গাড়িতে তুলে দিয়ে এসছে। আর সেই সুযোগে আমি এদিকে বিছানাপত্রটাকেও গুছিয়ে নিচ্ছি। আর কি বলতো, ঘরের লোকজন থাকলে না আমার এই বিছানা তুলতে বা গোছাতে কোনোটাই পছন্দ হয় না। ঘর বাড়ি পাকা থাকলে শান্তি মনে বিছানাটা সুন্দরভাবে পরিষ্কার করে গোছানো হয়ে যায়। আর এই সকালটাই অনেকটা তাড়াহুড়োর মধ্যে কাটে। তারপরে তো হাজবেন্ডও অফিসে বেরিয়ে যায় আর তোজোও বেরিয়ে যায়, ওর আস্তে আস্তে সেই একটা। আর বিছানাপত্র গুছিয়ে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে হাজবেন্ডের টিফিনটা বানিয়ে দিতে। ওকে কিছুটা ব্রেড জ্যাম দিয়ে দিলাম আর কিছুটা পিনাট বাটার দিয়ে। আর তারপর ও খেয়ে বেরিয়ে গেছে। আর এখন আমি ঘরের বাকি কাজগুলো সেরে নিচ্ছি। জানলার মধ্যে না কালকে বেশ কিছু তোজোর জামা কাপড় ছিল, আর ঘুরে আসার পরে তোজোর জামা কাপড়গুলোই আগে কেচেছি, কারণ ওর জামা কাপড়ই বেশি একটা নোংরা হয়। আর এখন তো সমস্ত জামা কাপড় কমফোর্ট দিয়ে কাছি, তবুও মনে হয় কি একটু যদি রোদ খাওয়ানো যায় জামা কাপড়গুলো তাহলে বেশ ভালো লাগে। আর আজকের আকাশটা দেখলাম বেশ ঝলমলে রোদ উঠেছে, সেই জন্য ঘরে যে জামা কাপড়গুলো ছিল তোজো সেগুলো একটা চেয়ারে করে বাইরে রেখে দিলাম। এতে গরমও হয়ে যাবে আর জিনিসটার গন্ধও আর হবে না। যদিও বা গন্ধ হবে না, কমফোর্ট দিয়ে কেচেছি তবুও। আর এরপরে সোজা চলে এলাম রান্নাঘরে। আজকে রান্না করব ডিমের কারি, তার সাথে একটু ভেন্ডি ভাজবো আর ডাল বানাবো। তো একটা গ্যাসে ডিম আর আলু সিদ্ধ করে নিচ্ছি, আর এদিকে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি। ইটস মাম্পি চ্যানেল থেকে মাম্পি আমাকে কমেন্ট করেছে। সে লিখেছে, খুব সুন্দর ব্লগ, খুব ভালো লাগলো দিদি তোমার ভিডিও। তোমার ভিডিওতে আমার নামটা নিও, আমার নাম মাম্পি মণ্ডল। তো মাম্পি, তোমার নামটা কিন্তু আমার আজকের ভিডিওতে নিয়েছি। তুমি যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ওদিকে ডিমের কারিটা করার জন্য ডিমটাকে আমি ভেজে নিয়েছি, আর তারপরে পেঁয়াজটাকে একটু গ্রেট করে দিয়েছি। এখন জানো তো, মাংস হোক বা ডিম, আমি কিন্তু এরকম হ্যান্ড ব্লেন্ডারে না পেঁয়াজটাকে গ্রেট করে দিই। এতে দেখেছি খাবারের টেস্টটা একদম অন্যরকম আসে। আর কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্নাটাও সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। আজকে ডালটা করেছিলাম পেঁয়াজ আর রসুন দিয়ে। আমাদের ঘরে না আমার হাজবেন্ড পেঁয়াজ রসুনের ডালটা খেতে বেশ পছন্দ করে, আর আমরাও কিন্তু খুব ভালোভাবে খাই। এখনো পর্যন্ত যে বন্ধুরা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর প্রতিদিনের মতন রান্নার শেষে রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমাকে বেশিরভাগ দিনই অনেক বন্ধুরা কমেন্ট করে জানাও, দিদি তুমি খুব সুন্দরভাবে গুছিয়ে কাজগুলো করো। আসলে কি বলতো, আমি যেইভাবে কাজগুলো করি আমি চেষ্টা করি ক্যামেরাতেও সেইভাবে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করার। আর আমি সংসারের কাজগুলো বলতে পারো একটু গুছিয়ে করারই চেষ্টা করি। আর গুছিয়ে করার জন্য কিন্তু একটা প্ল্যানিং ওয়েতে আমাদের কাজগুলোকে আগে মাথার মধ্যে সেট করে নিতে হবে।
এক্ষেত্রে কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়, আর গুছিয়ে কাজ করলে কিন্তু সময়টাও যেরকম কম লাগে আর কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। কোনো তাড়াহুড়ো কিন্তু এতে লাগে না। না হলে তো তোমরা আমাকে প্রতিদিনের ব্লগে দেখতেই পাও আমার সেই ঘুম থেকে ওঠার পর থেকে এই দুপুর পর্যন্ত একটা টাইম শিডিউলের মধ্যে সমস্ত কাজ সারতে হয়। আর এই সময়ের মধ্যে কিন্তু থাকে সকালের বাসি কাজকর্ম, তোজোর স্কুলের টিফিন, তোজোকে রেডি করা, তারপর আমাদের টিফিন, আমাদের দুপুরের খাওয়া দাওয়া, তাছাড়াও ঘরের এক্সট্রা ডাস্টিং ক্লিনিংয়ের কাজ যেগুলো হয় সেগুলো। আর সমস্তটাই কিন্তু আমি একটা টাইমের মধ্যেই করে থাকি। এক্ষেত্রে কাজগুলো কিন্তু আমার খুব তাড়াতাড়ি আর সময়ের মধ্যে হয়েও যায়। আর সংসারের এই সমস্ত কাজগুলো কিন্তু আমি নিজে একা হাতেই কমপ্লিট করি। কিছু কিছু কাজ আছে যেগুলো হাজব্যান্ড আমাকে কোনো কোনো দিন সাহায্য করে, আবার কোনো কোনো দিন করেও না, তাদের তো আর বলা যায় না। আর আমার কাজের দিদি, সে কিন্তু শুধু ঘর মোছা আর বাসন মাজাই করে, বাকি সংসারের কাজগুলো কিন্তু আমি করি। আর একটা সংসারে শুধু বাসন মাজার ঘর মোছাটা তো কাজ না, আরও আনুষাঙ্গিক অনেক কাজই থাকে, তবে সে আছে বলে আমার কিছুটা হলেও হেল্প হয়। তাহলে চলো বাকি কাজগুলো সারতে সারতে আমার আজকের অনেক পুরনো একজন বন্ধুর কমেন্টটা পড়ে নিই। সে কিন্তু প্রতিদিনই আমার ব্লগ দেখে, আর তার প্রমাণ হচ্ছে সে কিন্তু প্রতিদিনই কম বেশি একটু হলেও কমেন্ট করে যায়। তার নাম হচ্ছে অনামিকা দাস। সে লিখেছে, আমার নামটা যে তুমি নাও তার জন্য অনেক অনেক ধন্যবাদ গো দিদি। কালকের ব্লগে আমি আরজি করের ব্যাপারটা নিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তার পরিপ্রেক্ষিতেই অনামিকা লিখেছে, সত্যি দি খুব খারাপ লাগে, কবে যে অপরাধীরা শাস্তি পাবে কে জানে, কবে যে মেয়েটা ন্যায় পাবে। খুব মন খারাপ হয় যখনই ভাবি কথাগুলো। সত্যি কথা গো, মেয়েটা যে কবে ন্যায় পাবে। আর সব থেকে বড় কথা কি জানো তো, এত কিছুর পরেও মেয়েটার কিন্তু এখনো কোনো সুরাহা হলো না, বা অপরাধীদের কিন্তু এখনো ধরা যাচ্ছে না। এটাই সব থেকে খারাপ লাগার জায়গা। যাকে এত নৃশংসভাবে মেরেছে, কোনো মানুষ কি কাউকে এরকম নৃশংসভাবে মারতে পারে? আগে সেটা বলো তো। যাই হোক, এই কথাগুলো আর বাড়াবো না, কারণ এই কথাগুলো বললে না আমি ভীষণভাবে ইমোশন হয়ে যাই। আমি ভাবি কি, আমরা তো সাধারণ মানুষ, সে যদি একটা ডক্টর হয়ে তার সাথে এতটা নৃশংসভাবে নরকীয় হত্যা হতে পারে, সে জায়গায় দাঁড়িয়ে আমি তো একজন সাধারণ মানুষ, আমার কি স্বাধীনতা আছে বলতে পারো রাস্তায়? এইসব কথা ভাবলে নিজেরও খুব খারাপ লাগে। যাই হোক, আর এইসব কথা বাড়াবো না। আর এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু সন্ধ্যের কাজগুলো করে নিচ্ছি। বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো আজকে খুব ভালোভাবে রোদ্রে শুকিয়েছে, সেগুলোকেই এখন ভাঁজ করে জায়গা মতন রেখে দিচ্ছি। আসলে প্রতিদিনের জামা কাপড় তো কম বেশি আমাদের হয়, কিন্তু কোথাও ঘুরে বেরিয়ে আসলে না জামা কাপড় এত পরিমাণে বেরিয়ে যায়, সেগুলোকে কাচা ধোয়া করে তুলতে আরও বেশি খাটনির। আর যদি রোদ না হয় তাহলে তো আর কিছু বলাই যায় না। আর ওইদিকে আমার জামা কাপড়গুলো গুছিয়ে রেখে এলাম, যেগুলো আমি প্রতিদিন পরি সেগুলো। এখনও জানো তো, ঘুরতে যাওয়ার জামা কাপড় ধরিয়েই নি কাচার জন্য। আমি ভেবেই রেখেছি এক এক করে জামা কাপড়গুলো কাচবো। তোজোরগুলো কাচা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমার জামা কাপড়গুলো ধরবো। আর তোজোরগুলো মোটামুটি সমস্তটাই কাচা কমপ্লিট হয়ে গেছে, আর সেগুলোকে এখন ভাঁজ করে জায়গা মতন গুছিয়ে রাখছি। এমনিই দেখবে ঘর বাড়ি আমাদের এই জামা কাপড় অগোছালোতে বেশি নোংরা হয়ে যায়, আর কোথাও থেকে ঘুরে আসার পরে এই বর্ষার দিনে ঘর বাড়ি যেন আরও বেশি নোংরা লাগে। তাই চেষ্টা করি সব সময় জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখার, কিন্তু বর্ষাকালের জন্য না সব সময় সেটা সম্ভব হয়ে ওঠে না। আর এই তো সন্ধ্যের টিফিনে ছিল আজকে চপ, মানে তোজোকে পড়া থেকে নিয়ে আসার সময় নিয়ে এসেছিল চপ। আর চপটা খাওয়ার পরে অনেকটা সময় একটু এডিটিংয়ের কাজ করেছি, আর তারপর চলে এসেছি রাত্রের ডিনার। আজকে রাত্রের ডিনারে দুপুরে সেই ডিমের কারি করেছিলাম সেটা, তার সাথে রুটি। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।